এই ভিডিওটির বিষয় হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে কোশ্চিন যাচ্ছে একটাই, কি অঙ্কে আমি পাস করব না ফেল করব। যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য এই ভিডিওটি। অঙ্কে কিভাবে পাস করবে এই বিষয় নিয়ে আমি 8টি টিপস দিব। এই 8টি টিপসটা দেখো, তাহলেই তুমি মাধ্যমিকে পাস করে নিবে অঙ্কে। 1 নম্বর টিপস হচ্ছে এমসিকিউ। এমসিকিউ 6টার মতো থাকবে। যদি তুমি 6টার মধ্যে 3-4টা পারো তো ঠিক আছে, যদি না পারো, একটাও যদি এমসিকিউ না পারো, তাহলে কি করবে, সবটাকে সি দাগের অ্যান্সারগুলো লিখে দিবে। কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন আমি রিসার্চ করে দেখলাম সি দাগের অ্যান্সারগুলো বেশি আছে, তাই জন্য বলছি সি দাগের অ্যান্সারগুলো সবটাতে দিয়ে দিবে। 2 নম্বর টিপস হচ্ছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা তোমাদের 6টা দিবে, 6টার মধ্যে 5টি করতে হবে। আমি বলছি তুমি 6টাই সত্য মিথ্যা করবে। 6টাই যদি তুমি পারো তো ঠিক আছে, আর যদি না পারো তাহলে মিথ্যা 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 6টি কোশ্চিনেই মিথ্যা দিবে। কারণ হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় বেশিরভাগ মিথ্যা হয়, ঠিক আছে, তাই জন্য বলছে সপ্তাহে মিথ্যা দিবে। 3 নম্বর, শর্ট কোশ্চিনগুলো সপ্তাহে অ্যাটেন্ড করবে। কারণ আগে কি হতো, যদি তোমাকে 6টা কোশ্চিন দিয়েছে, 6টা কোশ্চিনের মধ্যে 5টি করতে দিয়েছে, যদি 5টি করো, তাহলে যদি 6টা কেউ যদি করে থাকতো তো কি হতো, প্রথমে 5টি দেখতো, তারপরে নিচেরটা ওটা ঠিক হোক বা ভুল হোক কেটে দিত। এখন নিয়ম কি হয়েছে, তোমার যদি 6টা করতে বলে আর 6টা কোশ্চিনের মধ্যে 5টি করতে বলে, তাহলে তুমি যদি 6টা করো, তাহলে যেগুলো অ্যান্সার ঠিক হবে ওই অ্যান্সারগুলোর নাম্বার দিবে, কাটবে না একটাও, ঠিক আছে, এটা মাথায় রাখবে। 4 নম্বর হচ্ছে অঙ্ক কখনো কাটবে না। ধরো তুমি একটা অঙ্ক করতে বসলে, করার পর তোমার অ্যান্সার মিলছে না, হয়তো কোনো কারণবশত অ্যান্সার মিলছে না, পুরোটা অঙ্ক কাট করবে না, ঠিক আছে, অঙ্কটা রেখে দিবে। যদি তোমার প্রথম পার্ট ঠিক থাকে তাহলে নাম্বার দিয়ে দিবে। ধরো 5 মার্কের কোশ্চিন আছে, সেটা তুমি অর্ধেকটা পার্ট করেছো, তারপর করতে পারছো না, তাহলে কি হবে, তোমাকে প্রথম পার্ট যদি তোমার ঠিক থাকে তাহলে 2 মার্ক দিয়ে দেবে, ঠিক আছে। অঙ্কতে স্টেপ মার্ক দেই। 5 নম্বর হচ্ছে ধরো কোনো অঙ্কের শুধু অ্যান্সার মনে পড়ছে। ধরো তুমি খুব প্র্যাকটিস করেছিলে অঙ্কগুলো, তো তোমার মনে হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার হবে 3 বা 4, তোমার মনে হচ্ছে কি এটাই অ্যান্সার হবে, তাহলে কি করবে, দাগ নম্বর দিয়ে অ্যান্সারটা লিখে দিয়ে চলে আসবে। যদি অঙ্কটা যদি 3 মার্কের থাকে, তাহলে যদি অ্যান্সারটা যদি তোমার 4 বা 5 যেটা অ্যান্সার মনে হচ্ছে ওটা দিয়ে যদি দিয়ে দাও, তাহলে তোমাকে 1 মার্কও দেবে। 6 নম্বর টিপস হচ্ছে উপপাদ্য। দেখো, উপপাদ্য সম্পূর্ণ মুখস্থ করতে হয়, উপপাদ্যগুলোকে মুখস্থ করে নেবে। আমি একটি উপপাদ্যর সাজেশন ভিডিও বানিয়েছি, শেষে আমি দিয়ে দেবো, দেখে নিবে। 7 নম্বর হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্য একটু করতে হয়, সেটা তুমি টিউশন টিচারের কাছে হোক বা ইউটিউবে দেখে হোক একটু শিখে নিবে সম্পাদ্যটা, ঠিক আছে। আর যদি সম্পাদ্যের সাজেশন লাগে তাহলে আমাকে কমেন্টে বলো, আমি সাজেশন দিয়ে দেবো সম্পাদ্য। 8 নম্বর হচ্ছে রাশি বিজ্ঞান। দেখো, রাশি বিজ্ঞানে তোমার টোটাল 13 মার্ক থাকে। 13 মার্কের মধ্যে থাকে 3টি 1 মার্কের করতে হয়, তারপর 2 মার্কের 1টি, আর 4 মার্কের 2টি করতে হয়। তাহলে রাশি বিজ্ঞানে 13 থাকছে, আমি 3 মার্ক ছেড়ে দিলাম, 10 থাকছে, তো 10 মার্কটা উঠাতে হবে। রাশি বিজ্ঞান অনেক সহজ,